আচ্ছা, গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির যোগ শিখছি। যোগগুলো আরেকবার করেছিলাম। আর হচ্ছে আজকে সংখ্যা পদ্ধতির বিয়োগটা দিয়ে শুরু করব। তারপর ডেসিমেল টু কি বাইনারি নাম্বার আর বাইনারি টু ডেসিমেল এই জিনিসগুলো দেখাইছিলাম। তো হচ্ছে পেজ নাম্বার 14 সংখ্যা পদ্ধতির বিয়োগ। বিয়োগগুলো যোগের মতোই, মানে হচ্ছে বেসিকটা জানা থাকলে বাকি সবগুলো পারবা। অর্থাৎ তুমি ডেসিমেলটা পারো, সেম লজিক অক্টালও অ্যাপ্লাই হবে, বাইনারিতেও অ্যাপ্লাই হবে, হেক্সা ডেসিমেলও কি অ্যাপ্লাই হবে। তো যোগের ক্ষেত্রে কি ছিল? যোগের ক্ষেত্রে আমরা যখন ক্যারি করছিলাম তখন যোগের বেস দ্বারা কি করতে হয়েছে, ভাগ দিয়ে ক্যারি ভাগফল যেটা ছিল ওইটা ক্যারিতে যোগ হয়েছে, আর ভাগশেষ যেটা সেটা এখানে বসানো হয়েছে। এখন দেখো বিয়োগ করব। বিয়োগটা কিরকম? 3 থেকে কি 9 বিয়োগ যায়? 3 থেকে 9 বিয়োগ যায় না। ডেসিমেলের বেস 10, এটা আমরা সবাই জানি। 3 থেকে 9 বিয়োগ যায় না। বিয়োগটা সবসময় কি একক স্থানীয় অঙ্ক থেকে করে আসতে হয়। এটা আমার একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্কে এটা হচ্ছে কি এই লাইনে আগে করব। দেখো তো বড় থেকে তো ছোট বিয়োগ যাবে না। 3 থেকে 9 যখন বিয়োগ যায় না, আমরা নর্মালি কি করি, এখান থেকে 10 যোগ করি না? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে 10 কেন যোগ করি, অন্য কোনো সংখ্যা কেন যোগ করি না? ডেসিমেলের বেস হচ্ছে কত? 10, সেজন্য আমরা কি 10টা যোগ করি। তাহলে দেখো তো 10 যোগ 3 যোগ করলে হয় 13। ঠিক আছে, 10 যোগ 3 সমান কত? 13। এখন 13 থেকে এই 9টা বিয়োগ করব। কত বিয়োগ করব? 9। তাহলে কত থাকে? 4 থাকে। এই 4টা বসবে আমার এই জায়গায়। ঠিক আছে, এখান থেকে যে আমি 10 নিছি, 10। আচ্ছা, এখানে কথা আসতে পারে, এটা হচ্ছে এটাকে বলা হয় কি একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, এটাকে তারপর এটাকে আমরা কি বলি? দশক বলি। আর এটাকে কি বলি? শতক বলি। ছোটবেলায় পড়ছিল আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে এখান থেকে 1 কমে গেছে না? 10 কমা মানে কি একবার বেস কমে গেছে। তাহলে এখান থেকে 1 কমে গেলে 3 থেকে কত থাকে? 2। তাহলে এখান থেকে 3, 2, আর এটা তো ধরা হয় না, এটা সরাসরি বসে যাবে। তাহলে 324 বিয়োগফল। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ধার নেওয়া মান বেসের সমান। এখানে আমি যে ধার নিছি, এখান থেকে ধার করে মান নিছি না, এখান থেকে লজিক কোনটা লজিক অ্যাপ্লাই হয়, যে আমার যে লজিকটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে ধার নেওয়া মান বেসের সমান হবে। বেসের সমান, ধার নেওয়া মান কি বেসের সমান। এই বুঝতে পারছো? এইটাই আমরা বারবার কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করছি, এটা করলাম আমরা ডেসিমেলের বিয়োগ। এখন আমরা একটা অক্টালের বিয়োগ দেখব। কিসের? অক্টাল। টু 7 3 4 মাইনাস 6 7। দেখো এই বিয়োগটা আমরা এখন করব। তাইলে দেখো তো অক্টালের বেস কত আমরা জানি? 8। হেক্সাডেসিমেলের কত? 16 যায় 8। তাহলে যখন আমি বিয়োগটা করব, এই 4 to 7, 4 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়। তাহলে ছোট থেকে কি বড় বিয়োগ যাবে না। তাহলে আগে এটা যখন বিয়োগটা করব, তাহলে আমার থেকে ধার নিতে হবে। কি নিতে হবে? ধার নিতে হবে। ধার নেব কোথা থেকে? আগেরটা থেকে, অর্থাৎ দশক থেকে কি নেব? ধার নেব। এখানে একটা কথা লিখছি যে ধার নেওয়া মান কিসের সমান? বেসের সমান। তাহলে বেস কত এখানে অক্টালের? হ্যাঁ, তাহলে দেখো ওই একটা যে ধার নিছি, তাহলে ধার নিলাম 8, এখানে আছে +4 12। 12 থেকে বিয়োগ যাবে কত? 7। এই 7 7 কত থাকে এখানে? 5। এই 5টাই বসবে আমার এই জায়গায়। এটা বুঝছো কিনা? হ্যাঁ, এতটুকু তো বসছি আমরা। আচ্ছা, এখান থেকে একটা ধার নিয়ে ফেলছিলাম না? 3 থেকে এখন 1 কমে যাবে না? তাহলে কত আছে? 2 আছে। কত আছে? 2 আছে। আবার 2 থেকে কি 6 বিয়োগ যায়? কেন যায় না? 2 হচ্ছে কি ছোট মান, 6 হচ্ছে কি মান? বড় মান। তাহলে ছোট থেকে যখন বড় বিয়োগ দেব, ছোট থেকে যখন বড় বিয়োগ দেব, তখন আবার এই জায়গা থেকে কি নিতে হবে? ধার নিতে হবে। এখানে আবার বলা আছে কি ধার নেওয়া মান কিসের সমান? বেসের সমান। তাহলে দেখো তো এখানে ধার কত আছে? ধার যে নিব, তাহলে 8, অবশ্যই বেসটা ধার নিব। তাহলে 8 + 2 সমান কত? 8 এ 2 এ 10, আর এখান থেকে 6 বিয়োগ গেলে কত থাকে? 4 থাকে। তাহলে এই 4টা কোথায় বসবে? আমার এই জায়গায় বসবে। এটা বসছি কিনা? এটা কি বসছি? হ্যাঁ, তাহলে এখান থেকে 1 কমে গেছে না, ধার নিয়ে দিচ্ছি যে। তাহলে 7টা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আর 2 কত? 2টা বসে যাবে, 2 এর এখানে কিছু নেই।
দুইটা বিয়োগ, বিয়োগের দুইটা নিয়ম বুঝাইতে পারছি? পরীক্ষা আসলে পারবা? হ্যাঁ, আচ্ছা। এখন আসো আমরা হেক্সাডেসিমেলের বিয়োগ করি একটা। হেক্সাডেসিমেলের বিয়োগ, একটা হেক্সাডেসিমেলের বিয়োগ করি। কোয়েশ্চেনটা বুঝা গেছে? আচ্ছা, একটা প্রশ্ন বেশি আসবে, সেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। তবে কোথাও যদি এটা তোমাকে বলে দেওয়ার দরকার নেই, কোথাও যদি দেখো এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে, কি বললাম? এ বি সি ডি ই এফ, তাহলে এটা চোখ বন্ধ করে কি হেক্সাডেসিমেলের নাম্বার। কিসের নাম্বার? হেক্সাডেসিমেলের নাম্বার। আচ্ছা, তাহলে এটা কেমনে করবো? তাহলে হেক্সাডেসিমেলের বেস কত আমাদের? 16। কি কি সংখ্যাগুলো কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত কয়টা ছিল? 10টা না? 0 থেকে 9, তারপরে কত? এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে আছে কয়টা? 10টা। তাহলে এই এ সমান কত ধরতে বলছিলাম? 10। বি সমান কত? 11। সি সমান 12। ডি সমান 13। ই সমান 14। এফ সমান কত? 15। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তাহলে এই দেখো এ সমান যে 10, এই এখানে আমি একটু ব্র্যাকেটে লিখবো। এ সমান কত? 10। ই সমান কত ছিল? ই সমান ছিল 14। এফ সমান কত? 15। এটা একটু ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো 8 থেকে 15 কি বিয়োগ যায়? 8 থেকে 15 বিয়োগ যায় না। তাহলে আর কি করতে হবে? ধার নিতে হবে না? হ্যাঁ, তাহলে এখানে ধার নিব, একটা বেস ধার নিতে হবে। তাহলে কত কত ধার নিচ্ছে? কত? 16। 16 যোগ এখানে কত আছে? 8, কত হবে? 24। 24। 24 থেকে বিয়োগ কত যাবে? 15। 9 কত থাকতেছে? 9 থাকতেছে। এই 9টা কোথায় বসবে? এই জায়গায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখান থেকে 1 কমে গেছে না? এবার 2 থেকে কি 14 বিয়োগ যায়? 2 থেকে 14 বিয়োগ যাবে না। তাহলে আমার থেকে আবার এই জায়গা থেকে কি নিতে হবে? ধার নিতে হবে। তাহলে ধার নিলে কত থাকে? ধার নিলে 16, 17, 18। ভেরি গুড। তাহলে কত? 18। 18 থেকে কত বিয়োগ যাবে? 14। তাহলে কত থাকবে? 4। তাহলে এখানে কত থাকবে? 4। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখান থেকে তো আবার ধার নিয়ে ফেলছি না? এখানে আমি বলতে গেলে -1 আছে। তাহলে এখানে এ আবার এখান থেকে কি নেবে? এইখান থেকে ধার নেবে। ধার নিলে কত থাকে? 16। 16 এর অলরেডি মাইনাস আছে একটা, তাহলে কত হয়? 15। কত হয়? কত হয়? 15। আচ্ছা, বুঝে নাই মনে? এটা আবার বলতেছি, এতটুকু দেখো। 3 থেকে কত? 14 যখন বিয়োগ দিছি 4 না? এই 3 তখন 2 ছিল, এই 2 থেকে তো 14 বিয়োগ যায়নি, তো আমি আবার ধার নিছি না 0 থেকে? হ্যাঁ, বেচারা এ এমনিতে মাইনাস আছে, ও আবার ওর থেকে এর থেকে যখন ধার করছে এ তো দিতে পারতেছে না, কারণ ও 0। তাহলে এ কি করছে? এর থেকে একটা ধার নিছে, ওইখান থেকে এ ধার দিছে। এবার বুঝছো? তাহলে এখানে কত? 2, আর এখানে কত থাকে? 14। তাহলে 14 2 কত? 18 থেকে 4 গেলে 4। তাহলে এ তো অলরেডি এর থেকে ধারে আছে, কত আছে? ধার নিচ্ছে যে কত? 16। বেশ না, ধার নিতে হয়। তাহলে কত ধার নিচ্ছে? 16। কিন্তু এ তো এক ধার একে দিয়ে দিছে, তাহলে 16 বিয়োগ 1 না? 15 আছে না এখন এর কাছে? হ্যাঁ, 15। 15 সমান তো এখানে তো 15 লেখা যাবে না। 15 সমান আমরা কি জানি? এফ। তাহলে কত হবে? এফ হবে। ঠিক আছে, তাহলে কত হবে? এফ। আচ্ছা, এখন কি এ 10 আছে? এ আবার 0 কে একটা মান দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, তাহলে এখন এ কত আছে? 9। 10 এর নিচে কত আছে? এর নিচে 9 না? এ 9। তাহলে আমার আনসার কত? 9F49। আর পরীক্ষা আসলে পারবা? হ্যাঁ, আসবে কিন্তু এগুলা ইজি আছে। আবার এগুলা চাইলে কি ক্যালকুলেটরেও করে দেখানো যায়। তবে ক্যালকুলেটরটা দেখাচ্ছি না, আগে ম্যানুয়ালি করা শিখো। এটা যদি পারো ক্যালকুলেটরটা ইজি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিয়োগ আছে। তাহলে আমরা কয় ধরনের বিয়োগ করছি এখন পর্যন্ত? ডেসিমেল, অক্টাল, আরেকটা কি? হেক্সাডেসিমেল। এখন করব বাইনারির বিয়োগ। এটা দেখাই দেবো বাইনারি বিয়োগ, তাহলে আমাদের যোগ বিয়োগ করা শেষ
হয়ে যাবে। তাহলে বাইনারি বিয়োগটা দেখি। এখন দেখবো আমরা বাইনারি বিয়োগ। এগুলোর আবার চোরা পদ্ধতিও আছে, ঠিক আছে, ওগুলো পরে শিখাবো, আগে বিয়োগ করে শিখি। জিরো থেকে তো ওয়ান কি বিয়োগ যাবে? জিরো থেকে ওয়ান, হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এটা হচ্ছে বাইনারি, এটা ডেসিমেলের বিয়োগ হলে তো সবাই পারবে। এটা হচ্ছে কিসের বিয়োগ? বাইনারির বিয়োগ। বেস কত? 2। বাইনারির বেস কত? 2। তাহলে এটা জিরো থেকে ওয়ান যাবে না, তাহলে এর থেকে কি নিতে হবে? ধান নিতে হবে। তাহলে ধান নাও, তাহলে ধান বেস নিল 2 যোগ 0 সমান কত? 2। 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 1, এই 1 বসছে। তাহলে এ যখন ধান নিয়েছে, এর এখন বর্তমানে কত আছে? বর্তমানে 0 আছে, বর্তমানে 0 আছে। আচ্ছা 0 কি 1 থেকে বিয়োগ যাবে? আবার ধান, হ্যাঁ 0 থেকে 1 -1 লেখা যাবে না তো, আবার নিতে হবে ধার। কার থেকে নিতে হবে? এর থেকে নিতে হবে। তাহলে 2 যোগ 0, 2 যোগ 0 সমান 2 আছে, আবার 1 বিয়োগ যাবে, তাহলে কত হয়? এখানে 1 হয়, এই একটা বসছে। তাহলে এ এর থেকে ধার নিছে, এখন এই কিসে আছে? 0টা এও মাইনাস আছে না? কারণ হচ্ছে কি, এ এর থেকে ধার নিয়ে এ দিছে, কারণ ওর নিজের ধার নেওয়ার কি ধার দেওয়ার অবস্থা নেই। তাহলে দেখো এ এর থেকে একে ধার দিয়ে দিছে, ওই আগেরটার মতো। তাহলে কি করলো? এ আবার বিয়োগ করার সময় এ আবার একে ধার দিল। তাহলে দেখো 2 দিলাম, কিন্তু এই 2 থেকে ধার নি, 2 + 0 সমান 2 না? এখন এ আবার একে ধার দিয়ে দিছে না 1, তাহলে মাইনাস একে আছে না? তাহলে -1। তাহলে টোটালি এখানে মান হচ্ছে কত? 1। 1 থেকে 1 গেলে 0। এটা বুঝছো কিনা বলো? অতটুকু বুঝছো? এটা বুঝতে হবে, সবাই না বুঝলে এই জায়গায় বুঝবে না, এটা একটু কঠিন আছে, এই যে এই জিনিসটা বোঝা, ঠিক আছে? আচ্ছা এখন এখানে একে যখন ধার দিয়ে দিচ্ছে, এর মান কত? এর মান 0। 0 থেকে তো 1 বিয়োগ যাবে না, তাহলে এ আবার কি নেবে? এর থেকে ধার নেবে, বেচারার থেকে ধার দেওয়ার অবস্থা নেই। এ এর থেকে ধার নিছে, এ তারপরে খেয়ে ধার দিছে। আচ্ছা এরপরে এর হিসাবটা একটু পরে করি, এটা করি। তাহলে এ ধার যখন নিছে, তাইলে দেখো তো এখানে কত থাকে? 2 + 1 তো নাই, 1 একে দিয়ে দিছে, তাহলে এই জায়গায় আছে 0। 2 + 0 সমান কত? 2। 2 থেকে 1 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে এখানে 1 আছে, এটা এই জায়গায় মাইনাস আছে। এখন একে দান নিবে, নিল 2। 2 থেকে তো 1 একে দিয়ে দিছে, তাহলে 1, এই বাকি 1 যেটা আছে সেটা নিচে বসে যাবে, আর এখানে কিছু নেই, এটা 0। দেখো পুরো মেকানিজমটা বুঝাইতে পারছি কিনা? বাইনারির বিয়োগগুলো একটু কঠিন আছে, এটাকে আবার বুঝাইতে হবে, হ্যাঁ পারবা? তাহলে কাহিনী হয় যে এই ভিতরের গুলোর মধ্যে যখন এর ধার দেওয়া থাকবে না, 0 থাকবে, 0 থেকে যখন ধার নেই পাশেরটা থেকে, এই জায়গাটাতে বুঝে না যায়। এটা যদি বুঝে যাও তাহলে কোনো ব্যাপার না। শুধু আমার মেন ছিল কোথায়? এই জায়গাটায়, 0 জায়গাটায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বাইনারি বিয়োগ শিখে ফেললাম। 4 ধরনের বিয়োগ ছিল, চারোটাই শেষ। এখন করব আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর। টোটাল 12 ধরনের ম্যাথ আছে। কয় ধরনের? এই 12 ধরনের ম্যাথ পারো এই সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে 2 এর নিয়ম, 2 এর পরিপূরকের নিয়ম, এই 2 টাইপের ম্যাথ পারো। এখান থেকে একটা সিকিউ আসবে যে একদম ধরাবা না, এসএসসি তে বোর্ডে তো আসবে, বোর্ড আর এসএসসি তে কি মানে এসএসসি তে আসবে যে কি ধরাবা না, এগুলো পারলে ওগুলো পারবা, ওগুলো কোনো বিষয় না। সিকিউ যখন করবো তখন টের পাবা যে এই স্যারের কথাগুলো ঠিক আছে কিনা।
বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে, টোটাল সংখ্যা পদ্ধতি আছে কয়টা? ডেসিমেল, তারপরে কি অক্টাল, তারপরে কি বাইনারি, তারপর হচ্ছে কি হেক্সাডেসিমেল। এত বুঝতে পারছো? এই সংখ্যা পদ্ধতি এগুলো হচ্ছে কি 4 ধরনের সংখ্যা পদ্ধতি। এখন এগুলাকে যখন আমি রূপান্তর করবো, একটা থেকে আরেকটাতে কনভার্ট করব, আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি এটাকে। কয় ভাগে? রূপান্তরটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে নাম দিচ্ছি গ্রুপ 1, আরেকটা হচ্ছে গ্রুপ 2। ঠিক আছে, এই গ্রুপ 1-এ আমরা 6 ধরনের ম্যাথ পাবো, গ্রুপ 2-তে 6 ধরনের ম্যাথ পাবো। বুঝতে পারছো? গ্রুপ 1-এ কি 6 ধরনের, আবার গ্রুপ 2-তেও কি 6 ধরনের ম্যাথ পাবো। আচ্ছা, আজকে আমরা শুধু গ্রুপ 1 নিয়ে একটু আলোচনা করব, গ্রুপ 2-তে যাব না। গ্রুপ 1-এ যে 6 ধরনের ম্যাথ আছে ওগুলাকে কি কি? এগুলাকে সাধারণত আমরা ডেসিমেলের গ্রুপ বলে থাকি। এই গ্রুপ 1টাকে কার গ্রুপ? ডেসিমেলের গ্রুপ বলে থাকি। ডেসিমেলের গ্রুপ বলে থাকি। ঠিক আছে, গ্রুপ 2 নিয়ে আজকে কথা বলবো, গ্রুপ 1 নিয়ে। তাহলে দেখো ডেসিমেলের গ্রুপ কেন? কারণ যে 6 ধরনের ম্যাথ করব ওই 6 ধরনের মধ্যে ডেসিমেল থাকবে, সবগুলাতে কি ডেসিমেল আছে, সেজন্য এটাকে পুরো গ্রুপকে আমরা ডেসিমেলের গ্রুপ বলতে পারি। কিরকম? 1 নম্বর ম্যাথটা হইতে পারে ডেসিমেল থেকে তোমাকে কনভার্ট করতে হবে কোথায়? অক্টালে, অথবা ডেসিমেল থেকে কনভার্ট করতে হবে হেক্সাই, অথবা ডেসিমেল থেকে কনভার্ট করতে হবে বাইনারিতে। 3 ধরনের ম্যাথ শেষ। আবার 4 নম্বরে আসো, আবার অক্টাল থেকে তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে বলতে পারে। কোথায়? অক্টাল থেকে ডেসিমেল, অথবা হেক্সা থেকে ডেসিমেল, অথবা বাইনারি থেকে ডেসিমেল। টোটাল কয় ধরনের? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই 6 ধরনের ম্যাথ আজকে দেখি কতগুলো শেষ করতে পারি। তবে আগে বুঝতে হবে রূপান্তর বিষয়টা কি। এই রূপান্তর এখানে যে কনভার্ট করা বলছি, এই কনভার্ট করার মানেটা কি এটা বুঝতে হবে। রূপান্তর মানে হচ্ছে যে এটা টাকা দিয়ে বুঝতে পারলে খুবই ভালো। বুঝতে পারছো? মনে করো এই বাংলাদেশি 100 টাকা, আমি বাংলাদেশে 100 টাকায় যে জিনিসগুলো কিনতে পারবো, আমেরিকায় $100 কিন্তু ওই জিনিস কিনতে পারবো না, আরো বেশি জিনিস কিনতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে টাকার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে গিয়ে, কিন্তু মানটা কি থাকবে? সেম থাকবে। কিরকম? মনে করো আমেরিকান ডলারকে এরকম দ্বারা প্রকাশ করে না? হ্যাঁ, ডলার সাইন। তুমি বাংলাদেশ, সাপোজ এটা অ্যাকুরেট না, আমি এমনি বলতেছি, বাংলাদেশে 100 টাকা সমান আমেরিকান $1। ঠিক আছে, ঠিক আছে, বাংলাদেশে যেটা 100 টাকা সেটা আমেরিকায় কয় টাকা? আমেরিকান টাকা 1 টাকা বা $1। বুঝতে পারছো? তাহলে দেখো সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু এখানে একটা সমান চিহ্ন দিছি, তার মানে কি? তার মানটা সেম। তার মানটা কি? সেম। তাহলে আমি সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু মান বা মূল্যটা সেম থাকবে। মানে আমি বাংলাদেশে 100 টাকা দিয়ে যে খাবারগুলো খেতাম সেটা আমেরিকায় গেলে 1 টাকা দিয়ে খেয়ে ফেলতে পারতেছি। কারণ কি? মান, মূল্যটাকে কি রাখা হয়েছে? সেম। ঠিক তেমনি তুমি যে পৃথিবীর যে দেশেই যাও না কেন, এক এক দেশে তো সব টাকা চলে না। যেমন বাংলাদেশি টাকা শুধুমাত্র বাংলাদেশি আর এরিয়া পর্যন্ত শেষ। বাংলাদেশের বাইরে যাবা তখন আর বাংলাদেশি টাকার কোনো ভ্যালু নেই। মূলত ভ্যালু আছে কিসের? ডলার। এই ডলারটা পুরা বলতে গেলে ওভারঅল পুরা সব দেশেই চলে, ম্যাক্সিমাম দেশে কি আমেরিকান ডলার চলে। তাছাড়া তারপরে সব দেশে না, কিছু দেশ তো আছে 198টার মতো, সব দেশে তো নাই, তবে বেশিরভাগ দেশে কি ডলারটা নিয়ে কি হয়? লেনদেন হয়। এই টাকা যে লেনদেন করতেছে এই ডলারে, তাহলে ডলারটাকে বাদ দাও, তুমি এমনিতে এখানে আসো তো বাংলাদেশের বাইরে যাও, তাহলে কি বাংলাদেশি টাকার আর কোনো ভ্যালু নেই। তো তুমি যেখানে যাও মোটামুটি এই ডলারটা নিয়ে কি চলাচল করতে হবে। তাহলে কনভার্ট করা, যখন এক দেশ থেকে আরেক দেশে যাবে তখন টাকাটাকে ডলারে কনভার্ট করতে হয় না? বা তুমি মনে করো চীনে যাচ্ছ, তাহলে চীনা টাকায় কনভার্ট করতে হবে না? করতে হবে। এই যে কনভার্ট, এটাই হচ্ছে রূপান্তর।
তুমি বাংলাদেশি 1 লাখ টাকা নিয়ে গেলা, ঠিক আছে? এখন আমেরিকা কিন্তু $1 লাখ তোমাকে দিবে না, কারণ আমেরিকান টাকায় বাংলাদেশি টাকায় যে 1 লাখ টাকার মূল্য বা মান, সেটা আমেরিকান টাকায় কত টাকা, ওইটা সমান করে, ওইটা ব্যালেন্স করে হিসাব করে তারপর তোমাকে কি অত টাকা দেবে। দেখা যেতে পারে 1 লাখ টাকা তোমার $1000, $1000 বাংলাদেশে 1 লাখ টাকার সমান হয়ে গেছে, এরকম হইতে পারে, বা আবার আর একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, ঠিক আছে? এগুলো কিছু কি আছে, ইকোনমিক টাকা পয়সা নিয়ে কি আছে, পড়ালেখা আছে, যদিও এক এক দেশের ব্যবস্থা এক এক রকম, বুঝতে পারছো? এই যে আমি যে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে গিয়ে, মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশি তুমি 5 লাখ টাকা, সেটা আমেরিকায় কত টাকা হবে বের করো, বা বাংলাদেশে 5 লাখ টাকা চীনে কত টাকা হবে, রাশিয়ায় কত টাকা হবে, এগুলো বের করো। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে ফেলতেছি, মানটাকে ঠিক রেখে, মানটাকে টাকার পরিমাণ চেঞ্জ হচ্ছে বাট কি মূল্যটাকে ঠিক রেখে যে কনভার্ট করতেছি, এটাই হচ্ছে আমার রূপান্তর। আমি বুঝাইতে পারছি নাকি পারিনি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আজকে গ্রুপ 1 করব, দেখি কতটুকু করতে পারি। আসো, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে দূরে গেলে ভাগ করতে হবে, কাছে থাকলে গুণ করতে হবে। দূরে গেলে কি ভাগ করতে হবে, কাছে গেলে গুণ করতে হবে। তাহলে এখানে 50, তারপর কি 50 ডেসিমেল অক্টাল, তাই কত, আবার 50 অক্টাল ডেসিমেলে কত। দেখো এখানে দুটো সংখ্যা লিখছি, এখানে দেখো বেস, এটা কিসে, 50টা কিসে আছে, ডেসিমেলে, এখানে কিসে আছে, অক্টালে আছে, আবার এখানে কি অক্টালে আছে, এখানে ডেসিমেলে আছে, এখানে দুইটা ম্যাথ। দেখো তোমাকে ডেসিমেলে দিয়ে দিছে, মনে করো বাংলাদেশি টাকাটা দিয়ে দিছে, এবার তোমাকে আমেরিকান ডলার কত সেটা বের করতে বলছে, এটা হচ্ছে আমেরিকান ডলার কত, বা তোমাকে এখানে বাংলাদেশি কি দিয়ে দিছে, আমেরিকান ডলার দিয়ে দিছে, সমপরিমাণ বাংলাদেশি কত টাকা সেটা বের করতে বলছে, ওটা দিয়ে দিতে বলছে। বুঝাইতে পারছি কি পারিনি? এই ধরনের গ্রুপ 1 এর ম্যাথ করার জন্য তোমাকে একটা শুধু দুইটা শব্দ মাথায়, তিনটা কথা মাথায় রাখতে হবে। কয়টা কথা? তিনটা। যেখানে বেস দেখবা, বেসকে কেটে দিতে হবে, বেস দেখলে কি বেসকে কেটে দিতে হবে, এই বেস দেখছি, বেসকে কি কেটে দিছি, ক্রস করে দিছি, বেস 10, 10 কে বাদ দিতে হবে, তারপর কাছে থাকলে গুণ, দূরে থাকলে ভাগ। তাহলে দেখো তো অপর বেস, এখানে তো বেস দুইটা, 10কে যখন কেটে দেবো বেস আর কয়টা থাকে, একটা থাকে না? এই বেসটা কাছে আছে নাকি দূরে আছে, দেখো তো এটার সাথে কাছে আছে নাকি দূরে আছে, দূরে আছে, এরকম দূরে থাকলে ভাগ, আর কাছে থাকলে দেখো কাছে থাকলে গুণ। এটা বুঝছো? হ্যাঁ, ডেসিমেলকে মনে মনে কেটে দেব সবসময়, এই গ্রুপ 1 এর ক্ষেত্রে কেটে দেব বলতে এখানে ক্রস দেব না, মনে রাখতে হবে যে 10 নেই, তারপর দেখবো যে কাছে আছে নাকি দূরে আছে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা আসো। আচ্ছা, তো আইসিটি এর গুণভাগ এমনি নর্মাল গুণভাগের মতো না, একটু ডিফারেন্স তো আছে, একটু ডিফারেন্স কি আছে। আসো, সেটা হচ্ছে আমরা 1 নাম্বার ম্যাথটা করব। দেখো তোমাকে মনে করো রাশিয়ার টাকা দিছে, বাংলাদেশি টাকায় কনভার্ট করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে কি প্রথম কাজ হচ্ছে 10কে বাদ দেওয়া মনে মনে, তারপর দেখো অপর বেসটা কাছে আছে নাকি দূরে আছে, কাছে আছে, কাছে থাকলে কি করতে হবে বলছি, গুণ করতে হবে। এখন এখানের গুণটা একটু নর্মাল গুণ না, একটু ডিফারেন্ট টাইপের গুণ আমরা করব। দেখো এই দেখো, আমরা ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে গুণ করে দিই না, হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা থাকলে গুণ করে দিই না, ওই কাজটা আগে করে ফেলবো আমরা। 1 গুণ 2, একটা রাশি লিখলাম, তারপর প্লাস দিলাম, 0 গুণ 2 প্লাস 1 গুণ 2
প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এতটুকু বুঝছো? হ্যাঁ, এতটুকু বুঝছি। আচ্ছা, এতটুকু বুঝলে এখানে বেস যেটা আছে লাস্টে ওই বেস থেকে শুরু করতে হবে। কি বলছি? ওই বেস থেকে শুরু করতে হবে, পাওয়ার 0 1 2 3 4। দেখো এটা বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 সাথে 1 গুণ করলে 16 হয়। তাহলে 0 সাথে যেটা গুণ থাকবে সেটা 0, এটা দেখারও দরকার নাই। আবার 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2। আর এই দেখো সবাই ভুল করবে এই জায়গায়। কেন ভুল করবে? কারণ এখানে 0 থেকে মনে করবে যে এটা পুরোটা 0। আসলে না, 2 টু দি পাওয়ার 0 তার মান কত? 1। 1 এর সাথে 1 গুণ হয়ে কত হবে? 1ই হবে। 1ই হবে। তাহলে এখানে কত? 16 4 10 11 12 13, 16 4 20 21 22 23। আনসার কত? 23। তাহলে কত আসছে? তাহলে দেখো 23 এটা কোন সংখ্যা পদ্ধতিতে আসছে? কোন পদ্ধতিতে আমরা 23 পাইছি? ডেসিমেলে। এই ডেসিমেলে এটা একটু লিখে দিতে হবে। অর্থাৎ বাইনারিতে যেটা 10,111, বাইনারিতে যেটা 10,111 সেটা যখন ডেসিমেলে নেবে মাত্র 23। বুঝতে পারছো? দুটোটা মান কিন্তু সমান, দুটোটা সমান। অর্থাৎ এখানে একটা লাইন লিখবো, এটা কিন্তু সত্যি কথা। 1011112 সমান 2310। এখানে এই লাইনটা লিখছি, এটা কিন্তু কি সত্যি কথা। অর্থাৎ এতগুলা 10,111 সমান কত? 23। কিন্তু পার্থক্য হচ্ছে যে এটা কিসে? বাইনারিতে আছে আর এটা কিসে? মানটা কিন্তু কি সমান। আমি বুঝাইতে পারছি নাকি পারিনি এটা? হ্যাঁ, পারবা? আসবে কিন্তু। হ্যাঁ, অবশ্যই সিকিউরিটি আসবে, অবশ্যই আসবে। কেন আসবে না? নাহলে তো করাইতাম না। দেখো তারপরে 123 8 2 নম্বর আসো। 1 2 3 123 অক্টালে আছে, ডেসিমেলে কত? দেখি এই ম্যাথটা করি। 10 এর প্রথমে কি 10 কে বাদ দিতে হবে। 10 কে বাদ দেওয়ার পরে কি করব? কাছে আছে গুণ করব, 1 গুণ 8, তারপরে 2 যোগ 2 গুণ 8, তারপরে যোগ 3 গুণ 8। এখান থেকে 8 এর পাওয়ার 0 1 2, 8 64 প্লাস 7 দুগুণে কত? 16 প্লাস এটা 1 3। তাহলে 6 4 10 11 12 13, হাতে আছে 1 6 7 8 83। সুতরাং 1 2 3 8 ইকুয়াল টু 83 ইন ডেসিমেল। দেখো এটা বুঝছো কিনা? পারবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের কিন্তু দুই প্রকারের ম্যাথ করা হয়ে গেছে। কি দুই প্রকারের কি ম্যাথ করা হয়ে গেছে? এরপরে এরপরে আমরা আরেক প্রকার করব, সেটা হচ্ছে কিসের? বাইনারি, বাইনারি অক্টাল, বাইনারি টু ডেসিমেল। এটা হচ্ছে তৃতীয় প্রকারের ম্যাথ। তাহলে 1 1 1 1 1 1 0 0 1 1 0 0 1 1। তারপর এটা বাইনারিতে আছে অক্টাল। অক্টাল বের ডেসিমেল বের করতে বলছে। ডেসিমেল দেখো প্রথম কাজ কি? 10 কে বাদ দিতে হবে। কাছে আছে নাকি দূরে আছে? কাছে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এতটুকু বুঝতে আসতো? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার কি বেস? আচ্ছা, কি বলছিলাম? লাস্ট থেকে শুরু করতে হবে। তাহলে এই বেসের উপরে পাওয়ার দিতে হবে। এটা 0, এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6। ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান এগুলো ক্যালকুলেটরে বের করবা। এটার মান আসবে 64। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। তারপরে আসবে যোগ করলে 16, এটা 0 আসবে, এটাও 0 আসবে, 2 একে 2 প্লাস 1। তাহলে এটা টোটাল মান আসবে তোমার 115।
115। আচ্ছা, তাইলে আমরা করলাম কি, আমরা এই ডেসিমাল মানটা, এই বাইনারির ডেসিমাল মানটা কি পেয়ে গেলাম, বাইনারির কি ডেসিমাল মানটা পেয়ে গেলাম। পারবা? হ্যাঁ পারবো। তাহলে দেখো, পারবা তো, পরীক্ষা আসলে পারবা। তাহলে দেখো আমরা এই 3 প্রকারের ম্যাথ কিন্তু করে ফেলছি। তাহলে ডেসিমেল টু অক্টাল মানে উল্টাটা করছি, ডেসিমেলে রূপান্তর গুলো করছি, আর 3টা বাকি আছে। এখানে টোটাল 6টা লিখছি না, এই পাশের গুলো মুছে দিছি আমরা, এই পাশে 3টা করে ফেলছি, এখন এই পাশে 3টা বাকি আছে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে ওকে। আসো 4 নম্বরে যাই। অর্থাৎ তোমাকে ডেসিমেলে দিছে কত, 50 নাম্বার, এই 50, আর ইয়াতে কোথায় অক্টালে কত কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে আসো, তাহলে প্রথমে কি 10কে মুছে দাও। তাহলে কাছে আছে নাকি দূরে আছে অপর বেস? দূরে আছে, দূরে থাকলে কি করতে হবে, ভাগ করতে হবে। দূরে থাকলে আসো ভাগ করি। হ্যাঁ, এখন তোমাদের ইচ্ছা হবে যে আমরা ছোটবেলায় যেভাবে ভাগ করছি এরকম এরকম করে ভাগটা করে দিই, কিন্তু এভাবে করলে হবে না, কারণ এটা হচ্ছে তোমার ম্যাথের গ্রাফ, ম্যাথের ভাগ না, এটা হচ্ছে আইসিটির ভাগ, একটু ডিফারেন্ট আছে তবে সহজ। তাহলে আমি করব 50কে, দেখো এভাবে লিখবো। প্রথমে ভাগ করলে কত হয়, 3 8 24, 8 2 16, 3 4 8 32, 5 8 40, 6 8 48। এই দেখো যত লাস্ট 6 6 8 কত হয় 48, ভাগফলটা কত, ভাগশেষ কত থাকে? ঠিক আছে, এই 6 কি আবার ভাগ করা যাচ্ছে? আরে আমার তো 2 দিয়ে না, কি আছে 8, 8 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এখানে শেষ ভাগটা, তাহলে এই 6টাকে অ্যারো চিহ্ন দিয়ে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় যে লিস্ট এমএসডি, আর উপরেরটাকে বলা হয় যে কি এলএসডি। এটাকে বলা হয় এমএসডি, আর উপরেরটাকে বলা হয় এলএসডি। তীর চিহ্ন হবে যে কি এমএসডি থেকে এলএসডি। তো একটু এমএসডি আর এলএসডির পূর্ণরূপগুলো আমার লাগবে, একটু দেখি। এমএসডি যখন ডি থাকবে তখন লিখতে হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এলএসডি মানে হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, এখন দেখো এটা 10 আর এটা 8, এখানে কি কোথাও বাইনারি আছে? বাইনারি অর্থাৎ 2 আছে? যদি বাইনারি থাকে, কি থাকে, বাইনারি থাকে, বাইনারির ডিজিটগুলোকে বলা হয় বিট, বিআইটি বিট। তখন এমএসডি লিখবো না, তখন লিখবো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে হবে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ডি কখন লিখবো, যখন বাইনারি 2 থাকবে না তখন ডি, আর যখন 2 থাকবে তখন বি। তখন এখন লিখতে হবে এরপরে এমএসডি থেকে এলএসডি দিকে সাজিয়ে পাই। তাহলে লিখবো কি এমএসডি থেকে এলএসডি দিকে সাজিয়ে পাই। তখন আমার মান হবে 62, কিসে, অক্টালে। অর্থাৎ আমি যেটা আমি ডেসিমেলে 50 পাচ্ছি, সেটা অক্টালে কত, 62। দেখি বলো পারবা কি পারবা না? ইজি আছে নাকি নেই? ইজি আছে, ভেরি গুড। হ্যাঁ, পরীক্ষায় কঠিন হয়ে যায়? কঠিন হবে না, কঠিন হয়ে যায় সিকিউ করানো হয় নাই সেজন্য। সিকিউ করাইলে একদমই পানি বাদ এগুলো, এগুলো কোনো বিষয়ই না। আসো 5 নাম্বার, 44 10, 44 10, 44 10 কোথায়, বাইনারিতে কত? আমার 44 10 অর্থাৎ ডেসিমেলে যেটা 44 সেটা বাইনারিতে কত হবে সেটা বের করো। তাহলে মনে মনে আগে 10কে বাদ দিয়ে দাও, কাছে আছে নাকি দূরে আছে? দূরে থাকলে কি করতে হবে বলছি, ভাগ করো। আসো ভাগ করি,
কত দিয়ে ভাগ করতে হবে? এখানে যেটা থাকবে সেটা দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। কাকে? 44 কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত? 22 দুগুণ কত হয়? 22 দুগুণ 44 লিখলাম। 44 থেকে 44 গেলে কত হবে? এটা একটু এই সাইডে লিখলাম। ঠিক আছে? আবার এটাকে ভাগ যায় না দুই দিকে? হ্যাঁ, 11 দুগুণ কত হয়? 22। কত হয়? 0। আবার ভাগ যায়? 5 দুগুণ কত হয়? 10। 1। আবার যাই 2 দুগুণ কত হয়? 4। 1। আবার যাই 2 কে 2 একে 2 একে 2। 0। ঠিক আছে? এখন আর কিছু কিছু জায়গায় এই 1টাকে আরেক লাইন করে অথবা এতটুকু রেখে দিলেও হয়। ঠিক আছে? এতটুকু রেখে দিই, কোনো অসুবিধা নেই। আবার কেউ কেউ এটাকে আরেকবার করে 2 0, না এইভাবে করার দরকার নেই, এখানেই রেখে দাও, এখানে রেখে দাও। 2 থেকে 2 গেলে 0, 2 একে 2, এখানে 1 থাকে। হ্যাঁ, এখন কি আর ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই 1টাকে। এটা হবে আমার এম এস বি, আর এটা হবে এল এস বি। অর্থাৎ এখন এম এস বি থেকে এল এস বি দিকে আমরা সাজাবো। এখন লিখবো এম এস বি থেকে এল এস বির দিকে সাজিয়ে পাই, থেকে এল এস বি এর দিকে সাজিয়ে পাই। তাহলে কত হবে? 1 0 1 0 1 0 1 1 0 0। তাহলে দেখো, যেটা যে মানটা আমার ডেসিমেলে 44, সেটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব আসবে কত? 1 0 1 1 0 0। এখানে এমএসবি ডি না হয়ে বি হয়েছে কেন? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ বাইনারি বলে সেজন্য বি লিখলাম। আর এটা হচ্ছে কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো বুঝাইতে পারছি কিনা? পারবা? হ্যাঁ, পারবা, পারবো। আমরা আরো কয়েকটা ম্যাথ করব আজকে। গ্রুপ 1 ফুল করব, তারপর ছুটি। কত কত করলাম? এটা 5 নম্বর ম্যাথটা করলাম। এবার 6 নম্বর ম্যাথে যাই। 6 নম্বরে কি বলছে? 66 10 অক্টালে কত? তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে কি? 10 বাদ দিয়ে দেওয়া। কাছে নাকি দূরে? দূরে থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। আশা করি 8 কাকে? 66 কে। আচ্ছা, দেখো তো 5 8 40, 6 48, 7 কত? 56। তাহলে কয় বাজাচ্ছে? 8 8 64, আরো 1 বাজাচ্ছে। 8 8 কত হয়? 64, 64। এখানে 2 থাকে, আবার 8 কে 8 দ্বারা ভাগ যায়। 8 একে 8, এখানে থাকবে 0। তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসো। এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এম থেকে এমএসডি থেকে এলএসডি দিকে সাজাও। তাহলে তোমার আনসার হবে 102 অক্টাল। দেখো পারবা কিনা? পারবো? হ্যাঁ, আচ্ছা আসো 7 নম্বর ম্যাথটাতে আসি। 7 নম্বর ম্যাথে কি বলছে? 200 200 কিসে আছে? ডেসিমেলে আছে। এটাকে অক্টালে নিয়ে যাও। তাহলে 200 ডেসিমেলে আছে, সেটাকে কোথায় নিয়ে যাবো আমরা? অক্টালে নিয়ে যাব। তাহলে দেখি 8 200। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কত? কত দ্বারা ভাগ যায় 200 কে? 25। 8 25 কত? 8 25 200। ক্যালকুলেটরে মারবা। 8 কে 8 25 হচ্ছে কত? 200। তাহলে 200 পেয়ে যাচ্ছ। এদিকে ডাইরেক্ট এখানে থাকবে 0। আবার 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24 থাকবে 1। তাহলে এখানে যাচ্ছে না, তাহলে 3 এখানে চলে আসতেছে। এম এস ডি, আর এখানে হচ্ছে এল এস ডি। তাহলে নিচ থেকে উপরে গেলে 310 অক্টাল। দেখো 310 অক্টাল। পারবে? হ্যাঁ, পারবে। আচ্ছা, এখন এখন আবার আসো 8 নাম্বার। এখন আসো আমরা হেক্সাডেসিমাল। আমরা অলরেডি 1 নাম্বার আর 3 নাম্বার করে ফেলছি। এখন মাঝখানেরটা বাকি আছে খালি। ডেসিমেল টু কোথায়? হেক্সাডেসিমাল, এটাই বাকি আছে।
অর্থাৎ এই টাইপটা করে ফেললে আমাদের 6 ধরনের ম্যাথ করা হয়ে গেছে। কয় ধরনের? 6 ধরনের ম্যাথ করা হয়ে গেছে। আবার বাকি 6 ধরনের ম্যাথ পরীক্ষায় আসবে। বাকি 6 ধরনের ম্যাথ কি পরীক্ষায় আসবে। আচ্ছা, তাহলে 8 নাম্বার, তাহলে কত ছিল? 500, 500 কে হেক্সায় নিয়ে যাব। কত? 8 নাম্বার ম্যাথ। এটা 500 কে আমরা কোথায় নিয়ে যাব? 500 কে হেক্সায় নিয়ে যাব। আচ্ছা, তাহলে দেখো তো, প্রথম কাজ হচ্ছে কি, টেনটাকে মুছে ফেলা। কাছে নাকি দূরে? অবশ্যই দূরে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ করবো আমরা। 16 কে 500 দ্বারা ভাগ করবো। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যায় 16 কতটুকু পর্যন্ত আসে? তাহলে 16 কে 31 বাদ দিবা। 16 কে কত? 16 গুণ 31 সমান 496 আসবে। 16 গুণ কত? 31 কত আসবে? 16 গুণ 31 সমান 496। তাহলে এখানে থাকবে 4। এখানে থাকবে কত? 4। আচ্ছা, 16 দুগুণ 32 তো 2 বার যাবে না। 16 একে 16, তাহলে বিয়োগ করলে থাকবে 15। ঠিক আছে? আর এখানে তো 1 দিয়ে দেবো। তাহলে এটা হবে আমার MSD আর এটা হবে আমার LSD। তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে। এখন এখানে একটা কথা আছে, কোনো একটা ডিজিট বা কোনো একটা অক্ষর অঙ্ক 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 ডাবল সংখ্যা হইতে পারে না। ঠিক আছে? তো আমরা বলছিলাম এটা যেহেতু হেক্সায় আছে, হেক্সার 10-এর পরের মানগুলা অক্ষরে কনভার্ট হয়। এখানে যেহেতু বড় মান 10-এর বেশি চলে আসছে, সেটাকে কোথায় কনভার্ট করতে হবে? অক্ষরে। সেজন্য আমাদের মনে রাখতে বলছিলাম, সবসময় মনে রাখতে বলছিলাম বেসটা। 16-র বেস কত? 0 থেকে 9 পর্যন্ত 10। তারপর তারপর শুরু হয় কত? এই A B C D E F। তাহলে এটা হবে আমার 10, 11, 12, 13, 14, 15। তাহলে এখানে আছে কত? 15। 15 মানে কত? F। এটা ব্র্যাকেটে F লিখে দিতে হবে। ব্র্যাকেটে কি লিখে দিতে হবে? F লিখে দিতে হবে। তাহলে আমি MSD থেকে LSD দিকে যদি সাজাই, তখন আমার মানটা হবে 1F4। 1F4 হেক্সায়। দেখো 1F4। পারবা কি পারবা না? পারবা? ইজি না? ইজি। এগুলো পারলে সিকিউর ম্যাথগুলো কোনো বিষয় না, সিকিউ অটোমেটিক হয়ে যাবে গিয়ে। এগুলো পারতে হবে। আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে E4, 9 নাম্বার ম্যাথ। E4 A4 এটাকে হেক্সাকে আমরা কোথায় কনভার্ট করব? ডেসিমেলে কনভার্ট করব। আচ্ছা, আসো প্রথমে কি আমার 10 কে বাদ দিতে হবে। 10 কে বাদ দেব। 10 কে বাদ দেওয়ার পরে কি 16। তাহলে কাছে আছে নাকি দূরে? কাছে। তাহলে আসো, কাছে এটা বাদ দিলে গুণ হবে 1 গুণ 16 যোগ E গুণ 16 যোগ 4 গুণ কত? 16। ক্লিয়ার? তাহলে বলছি 16-র উপরে 0, 1, 2। এখন এত রাখা যাবে না, মানগুলো বসাও। এ সমান কি ছিল? 10 গুণ 16 স্কয়ার। ই সমান কত? এফ সমান কত ছিল যে? 15। তাহলে এটা হবে 14। 14 গুণ 16, তাহলে এখানে হবে 4 গুণ 1। এটা ক্যালকুলেটরে বসালে কত আসে? এটা ক্যালকুলেটরে বসালে আসবে 2788 ডেসিমেল। এটাই আনসার। দেখো পারবে কিনা? পারবা? হ্যাঁ? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, ক্লিয়ার? এখন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা করে আজকের ক্লাস শেষ হবে এখানে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ। এখন আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। দেখো এখানে কি দিছে? 5 ভিত্তিক একটা মান দিছে 40, আবার এই মানটা 6 ভিত্তিতে কত? আচ্ছা,
দেখো তো আমরা যখন সংখ্যা পদ্ধতির 4টা শিখছিলাম, তাহলে এখানে দেখো তো ডেসিমেলের বেস কত ছিল 10, অক্টালের বেস ছিল 8, বাইনারি বেস ছিল 2, হেক্সাডেসিমেলের বেস কত 16। হ্যাঁ, কিন্তু যখন আমি এই ধরনের বেস উল্টা পাল্টা বেস দেখবো যেগুলো এগুলোর মধ্যে পড়বে না, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্বীকৃত বেস, মানে হচ্ছে এগুলো এটা বাছাই করে দিচ্ছে এরকমই, এগুলো স্বীকৃত, কিন্তু এগুলো স্বীকৃত না। এরকম চাইলে আমি হাজার রকমের কি সংখ্যা পদ্ধতি বানাইতে পারি। একটু করে এটার একটু বেসিকটা একটু দিকে বলে দিই। যখন তোমাকে 5 ভিত্তিক বলবে, কৃষি ভিত্তিক কি ভিত্তিক বলবে 5, তাহলে এখানে বেস কত 5, তাহলে এটার অঙ্ক বা ডিজিট গুলো কি কি? এটার অঙ্ক যে 5টা ডিজিট আছে সেটা সবসময় 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4, অর্থাৎ এখানে 4, 0 থেকে 4 পর্যন্ত 5 ভিত্তিক বেস। এটার কোনো নামটা দেয় নাই আর কি, আপাতত মনে রাখো এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 5 ভিত্তিক কি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম দিচ্ছে ডেসিমেল, এটার কোনো নাম দেয় নাই আর কি। তাহলে এটা হচ্ছে কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এর পরের সংখ্যাটা কি হবে বলো তো? 4 এর পরের সংখ্যা কত হবে? এখানে তো 5 নাই, 1 2 3 4 প্রথম ক্লাসটা করো নাই, দেখছো এগুলো প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে ব্যাখ্যা করছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে 5 আসবে না, এখানে লাস্ট নাম্বার হচ্ছে 4 পর্যন্ত। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে লাস্ট নাম্বার 4 আর শুরু হয় 0 থেকে। এরপরে সংখ্যাটা আসবে তোমার 10, এরপরে সংখ্যাটা হবে 10, পরের সংখ্যা কত 10, আবার এটা রিপিট হবে। 10 এর পরে আসবে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, 13 এর পরে আসবে 14, 14 এর পরে আসবে 20। প্রথম ক্লাসটা আবার দেখবা বাসায় যাই, আসবে, আমি আবার দেবো। এতটুকু বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এভাবে করে কি রিপিট হবে, বারবার রিপিট হবে। আচ্ছা, এটা গেল এটা। এবার আসো 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝবো? তাহলে এটা 5 ভিত্তিকটা বুঝলাম। আসো 6 ভিত্তিক, এটা একটু বুঝি। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে এর বেস কত 6, তাহলে অঙ্ক আছে কয়টা 6টা। তাহলে 6 ভিত্তিকে দেখো 0 1 2 3 4 5, তাহলে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 ভিত্তিক বললে 6 আসবে না, 5 ভিত্তিক বললে 5 আসবে না, 10 ভিত্তিকে 10 আসবে না, 8 অক্টালে 8 আসবে না, বাইনারিতে 2 সংখ্যাটা আসবে না, আর এটা তো এক্সেপশনাল। বুঝতে পারছো? এগুলো সবগুলো বলছিলাম। আচ্ছা, তাহলে এর পরের সংখ্যা 5 এর পরের সংখ্যা কত? অবশ্যই 5 এর পরের সংখ্যা 10। কেন? এই জিনিসটাই রিপিট হবে, এই জিনিসটাই কি হবে রিপিট হবে। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এরকম আমি চাইলে অসংখ্য কি সংখ্যা পদ্ধতি নিজে বানাইতে পারি। এখন সেটা না, আমাকে কোশ্চেন ওইটা না, কোশ্চেন কোনটা? কোশ্চেনটা আমাকে দিচ্ছে এরকম 5 ভিত্তিক মানকে তুমি 6 ভিত্তিকে রূপান্তর করো। 5 ভিত্তিক 40কে 6 ভিত্তিকে। এখন তো এই মানটা আমি পারি না, কেমনে করব? কারণ আমরা তো জানি না যে এখানে 4টার মধ্যে পড়তেছে না, তাহলে আমি গ্রুপে ফেলতে পারতেছি না, কারণ এগুলার সাথে এইগুলা কোনো মিল নেই। তখন কি করতে হবে? একদমই ইজি, একটা লাইন দেখাই দিলে তোমরা পারবে সবাই, একটা লাইন। বুঝতে পারছো? আসো, তাহলে এটা একটা লাইনটা কোথায় দেখো, এটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করে ফেলতে পারি এবং সেম জিনিসকে আমি যদি অক্টালে কনভার্ট করতে পারবো, অর্থাৎ দুইবার করতে হবে ম্যাথটা। কয়বার? দুইবার। আসো এখন এখন এই 40 5, এটাকে আমি কোথায় 10-এ, তাহলে প্রথমে এটা তো আমি পারি, 10 মুছে দাও। 10 মুছে দিলে কত থাকে? কাছে নাকি দূরে? কাছে। কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করি, তাহলে 4 গুণ 5 যোগ 0 গুণ 5, তাহলে এটা 0, এটার মান হয় 1, 4 5 20। তাহলে এখানে আমি পেয়ে গেলাম কত 10, তাহলে এই মানটা পেয়ে গেলাম না? এখন এটা দিয়ে এটা বের করব। আবার এখানে কত 20 10 6 এ কত? এবার দেখো তো 10 মুছে দাও, কাছে নাকি দূরে? তাহলে কি করতে হবে? সুতরাং 6 ডিভাইড বাই 20, 6 3 6 কত? 3 6 18 সমান 18 19 20, এটা তো আর যায় না, এটা দিকে যাবে গিয়ে 3, তো এটা হচ্ছে এমএসডি, এটা এলএসডি।
তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, সুতরাং আমার মানটা হবে এই 3 2 6 এ। দেখো এটা একটা সিকিউ করাই দিয়েছি, সিকিউ 4 নাম্বার ম্যাথটা পারবা? হ্যাঁ, তো আজকে আমরা অনেকগুলো ম্যাথ করছি, অনেক ম্যাথ করছি। তো বাসায় কি করতে হবে, বাসায় আগে আমার বইয়ের ম্যাথগুলো করে ফেলতে হবে, ঠিক আছে? আগে বইয়ের ম্যাথগুলো করে ফেলতে হবে। কি কি ক্লাস শুরু হয়েছে বিয়োগ দিয়ে, এর গত ক্লাসে করেছি যোগ, যোগ করে যোগ গত ক্লাসে, আজকে হচ্ছে কি বিয়োগ আর রূপান্তরের 6 ধরনের ম্যাথ। আর এগুলো যদি পারো সিকিউর যে কোনো ম্যাথ পারবা, বুঝতে পারছো? তাহলে আমার বইয়ের আজকে 20 পেজ পর্যন্ত পড়ানো হয়েছে, পেজ নাম্বার কত 20 পর্যন্ত, নাম্বার সিস্টেম বইটার কি 20 নাম্বার পেজ পর্যন্ত পড়া হয়েছে। বাসায় অবশ্যই করতে হবে, এগুলো আর পরে করানোর সময় হবে না, শেষ, এবারই পড়াচ্ছি, এবারই শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ।